ছিল সেই নেতাজির ওপর মানসিকভাবে যেভাবে মিথ্যা অপবাদ দিল, যেভাবে কথা বলবে, কি বলবেন? অবশ্যই মিথ্যা অপবাদ। সৃষ্টির আদি পর্ব থেকে ওই একটাই মানুষ যাকে চক্রান্তের বেড়াজালে ফাঁসিয়ে রাখা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যুদ্ধ অপরাধী, ওয়ার ক্রিমিনাল। এখনো পর্যন্ত এই তকমাটা কেন? ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947-এ, এখনো পর্যন্ত কেন তাকে যুদ্ধ অপরাধী তকমা দিয়ে রাখা হয়েছে? হোয়াই? আমরা জানতে চাই। এমনই একটা মানুষ, এই যে চিতাভস্মটা সম্পূর্ণ ঘটনা, এটা একটা মিথ্যা ঘটনা। এমিলি সেঙ্কেল এবং অনিতা পাফ পুরো সাজানো কন্যা এবং সাজানো স্ত্রী। নেতাজি পরম যোগী পুরুষ, বিবাহ তো দূরে থাক, উনি কোনোদিন নারী অঙ্গ স্পর্শ পর্যন্ত করেননি। এটা আমাদের কথা নয়, এটা জন্মসিদ্ধ মহান শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী। বর্তমান সরকার, একটু চলুন, বর্তমান সরকার যে ঘৃণ্য চক্রান্ত করছে, এই যে আমাদের আমরা চাই না কোনো সরকারকে এলিগেশন দিতে, কিন্তু আমরা নেতাজিকে ভালোবাসি। নেতাজিকে নিয়ে যদি কেউ কোনো রকম কোনো নেগেটিভ বিভেদ তৈরি করে, তাহলে তার এগেনস্টে আমরা অলওয়েজ সরব হব। আগামী দিনে বৃহত্তম আন্দোলনে নামবেন? অবশ্যই অবশ্যই। আপনার নাম? নেতাজি ফিরে আসবেন নেতার বেশেই। এই